আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে একাদশ শ্রেণীর আইসিটি। তো একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছো, প্রথমেই তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো একাদশ শ্রেণীতে তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের একটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, যে সাবজেক্টটার নাম হচ্ছে আইসিটি। তো এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। এই বিষয়টা কি, এই বিষয়টা কোথা থেকে আসলো এবং এই বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে চলো আমরা একে একে দেখি। আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই বিষয়টি আগে এক সময় একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসে ছিল না। 2013 সালের সম্ভবত জুলাইয়ের দিকে এই সাবজেক্টটা সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটা বর্তমান সময়টা জানো তোমরা সবাই, তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই সময়ে নিজেকে স্মার্ট করতে হলে অবশ্যই আমাদের প্রযুক্তি জানতে হবে। সেই চিন্তা থেকেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা সিলেবাসে আবশ্যিক হিসেবে 2013 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা আমরা এখন একটু দেখি তথ্য প্রযুক্তির। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধুমাত্র একটি পত্র। আমরা জানি তোমাদের যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বাংলা বলো, ইংরেজি বলো বা অন্য যে সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং, ফিনান্স, এই সাবজেক্টগুলো সাধারণত 2 পেপারের হয় এবং 200 মার্কের হয়। কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টি মাত্র একটি মাত্র পত্র, মানে এক পেপার, এবং এর মার্ক হচ্ছে, টোটাল মার্ক হচ্ছে 100-100-র মাঝে সৃজনশীল 50, নৈবেত্তিক 25, ব্যবহারিক 25। সৃজনশীলে সাধারণত 8টি প্রশ্ন থাকে, 5টির উত্তর দিতে হয়। নৈবেত্তিকে 25টি প্রশ্ন থাকে, 25-এ উত্তর দিতে হয়। আর ব্যবহারিক হচ্ছে 25। এই টোটাল হচ্ছে 100। তো এই 100 নম্বর খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য, কারণ এইখানে শুধুমাত্র একটি পেপার, অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে তোমার, সেই সাবজেক্টে 2 পেপার। তো 2 পেপার থাকলে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে ধরো তোমার টার্গেট হচ্ছে, ফিজিক্সের টার্গেট হচ্ছে তোমার A+। তো তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে তুমি পেয়েছো 75। তো তুমি ফিজিক্স, আবার আমি রিপিট করছি, তুমি ফিজিক্স ফার্স্ট পেপারে পেয়েছো 75। তো তুমি যদি সেকেন্ড পেপারে 85 পাও, তাহলে 2টা মিলিয়ে কিন্তু তোমার A+ চলে আসে। মানে কি, মানে 2টার গড় মার্ক কিন্তু 80। 2টার গড় মার্ক যেহেতু 80, তোমার কিন্তু A+ চলে আসে। কিন্তু আইসিটিতে মাত্র একটি পেপার, তুমি যদি 75 পাও, তোমার ওই A গ্রেড থাকবে, A+ আর আসবে না। সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আবার তুমি যদি পাস ফেলের চিন্তা করো, যেমন ইংরেজিতে আমরা জানি ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 2টা মিলিয়ে তুমি যদি 66 পাও, মানে 66 পাও, তাহলে কিন্তু তুমি পাস। মানে একটা পেপারে তুমি ইংলিশ ফার্স্ট পেপারে ধরো পেয়েছো তুমি কত বলবো, ধরো 30 পেয়েছো, 30 তো ফেল মার্ক আমরা জানি। কিন্তু সেকেন্ড পেপারে তুমি ধরো পেয়েছো 40, তাহলে 40 আর 30 হয় 70। তো 70 মানে তুমি 2 পেপার মিলিয়ে তোমার গড় মার্ক হচ্ছে, মানে 2টাকে তুমি যদি গড় করো তাহলে 35% মার্ক, মানে তুমি পাস। কিন্তু আইসিটি একটা মাত্র পেপার, তুমি যদি এখানে 30 পাও, তার মানে তুমি কি ফেল। সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য, মানে তুমি যদি এখানে তোমার সামান্য অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে কিন্তু তোমার ওই রেজাল্ট খারাপ আসবে। তো এই যে সাবজেক্টটা আইসিটি বিষয়ে আসলে কি কি পড়ানো হয় তোমাদের, সেই বিষয়ে এখন একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, তোমরা জানো বর্তমান যুগটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এই কারণে এখানে তোমাদের বইয়ে হচ্ছে 6টা অধ্যায়, 6টা মানে টপিক শেখানো হয়। তো প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টা হচ্ছে মানে আইসিটির বেসিক ধারণা, তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সেই যে বিশ্ব আছে, এই বিশ্বের সাথে বাংলাদেশের মানে যে বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে, এই বিষয়ে ধারণা দেওয়া হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে বাংলাদেশ এবং মানে বিশ্বের পরিচিতিটা ঘটানো হয়। বিভিন্ন বিষয়, যেমন তোমার ভার্চুয়াল রিয়েলিটি, তারপরে ন্যানো টেকনোলজি, তারপরে তোমার রোবোটিক্স, তারপরে আউটসোর্সিং, এই বিষয়গুলো এই অধ্যায়ে তোমাদের শেখানো হয়।
দ্বিতীয় যে অধ্যায় কম্পিউটার নেটওয়ার্কিং, আমরা বর্তমানে কম বেশি সবাই ওই ইয়ের সাথে পরিচিত, কি বলে এই ওয়াইফাই, রাউটার, তারপরে তোমার 3G 4G মোবাইল ফোন, এইগুলোর সাথে পরিচিত। তো এইগুলা নিয়ে এখানে আলোচনা, এখানে তোমার কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করা হয়। তারপরে তৃতীয় অধ্যায়টা হচ্ছে অঙ্কের চ্যাপ্টার, গাণিতিক চ্যাপ্টার, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার থেকে কমপক্ষে 2টি প্রশ্ন সব সময় বোর্ড পরীক্ষায় থাকে, খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের 2টা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি অংশ আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস অংশ। অধ্যায়টা খুবই ভালো করে পড়বে এবং অঙ্কের চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায়ে ওয়েব ডিজাইন শেখানো হয় এবং HTML শেখানো হয়। পঞ্চম অধ্যায়ে তোমাদের প্রোগ্রামিংটা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং ষষ্ঠ অধ্যায়ে তোমাদের ডেটাবেস সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই হচ্ছে টোটাল 6টা অধ্যায়। 6টা অধ্যায় তুমি যদি শিখো, কিছু না কিছু প্রযুক্তি সম্পর্কে তোমার জ্ঞান লাভ করতে পারবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আশা করি ICT বা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে তোমাদের অল্প সময়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। আমরা এই চ্যানেলে ICT বিষয়ক বিভিন্ন ভিডিও আছে, এইগুলা যদি তুমি চাও একটু দেখতে পারো, অনেক কিছু শিখতে পারবে। আর আরও চেষ্টা করব সামনে এই অধ্যায় থেকে আরও কিছু ভিডিও বের করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।